আজ আপনাদেরকে দেখাবো কিভাবে একটি নষ্ট ল্যাপটপ ঠিক করবেন, অর্থাৎ বেসিক ট্রাবল শুট করবেন। আপনাদেরকে আগেই বলেছিলাম যে আপনাদেরকে প্রত্যেকটা কাজ শিখিয়ে দিব, অর্থাৎ বেসিক যে প্রবলেমগুলো, বেসিক ট্রাবল শুট ল্যাপটপ, ডেস্কটপ এবং প্রিন্টারের এই বেসিক ট্রাবল শুটগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। আর পাশাপাশি সিসিটিভি ক্যামেরার যে ট্রাবল শুট সেটাও আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তারই ধারাবাহিকতায় আজ এই ল্যাপটপটা আমরা দেখব যে কী সমস্যা। ল্যাপটপটার সমস্যা হচ্ছে যে এটা অন হয় না, মানে ডিসপ্লে আসে না, কিন্তু পাওয়ার বাটনে লাইট জ্বলে। জি, আপনারা দেখতে পাচ্ছেন যে পাওয়ার বাটনে লাইট জ্বলছে, কিন্তু ডিসপ্লেতে কোনো সিগন্যাল নেই। আচ্ছা, এখন দেখি যে এই পাওয়ার বাটনের লাইটটার অ্যাক্টিভিটি কী। দেখেন যে এখন কিন্তু এটা কিছুক্ষণ জ্বলছে, আবার নিভে যাবে, আবার কিছুক্ষণ জ্বলবে। এই যে নিভে গেছে, আবার জ্বলেছে। এই ল্যাপটপে যে কিবোর্ডটা আছে, কিবোর্ডটা অরিজিনাল কিবোর্ড না। এটা যদি অরিজিনাল কিবোর্ড হতো তাহলে এই যে ইটা দেখাচ্ছে, সিগন্যালটা দেখাচ্ছে, এই সিগন্যালটার জন্য এর ক্যাপস লক বাটনেও একটা সিগন্যাল জ্বলতো, কিন্তু যেহেতু অরিজিনাল কিবোর্ড না, এই জন্য ক্যাপস লক বাটনে লাইট নেই। সে কারণে আমরা যে ক্যাপস লক সিগন্যাল সেটা দেখতে পাচ্ছি না। এটা এই সিগন্যাল দেখে আমি ধরে নিচ্ছি যে র্যাম সেকশনে সমস্যা, অর্থাৎ র্যাম কানেকশান পাচ্ছে না প্রপারলি। তো চলেন আমরা দেখি কিভাবে সেটা আমরা করব। আমরা প্রথমেই এর ব্যাটারি ডিসকানেক্ট করে নিব। এই যে ব্যাটারি ডিসকানেক্ট করে নিলাম। এখন আমরা এই যে এই চিহ্ন দেখে বুঝবেন যে যদি আপনার ল্যাপটপের পেছনে এমন আলাদা পার্ট থাকে, যে পার্ট খোলা যায়, তাহলে সেই পার্টের যে চিহ্ন দেওয়া আছে সেই চিহ্ন দেখে বুঝবেন যে আপনার র্যামটা কোথায় আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে কিবোর্ডের চিহ্ন, আর একটা হচ্ছে কিবোর্ডের মতোই কিন্তু মাঝে একটা দাগ কাটা, অর্থাৎ এটা হচ্ছে র্যামের চিহ্ন। এখানে ডাটাবেজের চিহ্ন, অর্থাৎ এখানে হার্ড ডিস্ক আছে। ওয়াইফাই চিহ্ন, তার মানে ওয়াইফাই রিসিভার আছে এখানে। সুতরাং এটা আমরা খুলবো না, আমরা র্যাম সেকশনটা খুলব। এই যে খুলে ফেললাম। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা র্যাম আছে, দুইটা স্লটে দুইটা র্যাম আপনারা দেখতে পাচ্ছেন। একটা র্যাম আমরা খুলে দিব। এই যে একটা র্যাম খুলে দিলাম। আচ্ছা, আপনাদেরকে আরও ভালো করে দেখাই কীভাবে র্যামটা খুলবেন, নাহলে পরে তো আবার ফোন দিয়ে বলবেন ভাই খুলতে পারছি না। এই যে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন লক, এই যে স্টিলের লকটা, এই যে স্টিলের লক। আচ্ছা, আমি জুম করে দেখাই। এখন দেখেন এই যে স্টিলের লকটা, এইটার কথা বলছি, সেম এই পাশে এই লক, এভাবে দুই পাশে নক দিয়ে চাপ দিবেন, বাইরের দিকে এই যে বের হয়ে আসছে। যখন লাগাবেন তখনও কিন্তু ঠিক এইভাবেই র্যামটা এই উঁচু অবস্থায় দিবেন, এরকম সমান করে ঢোকাতে পারবেন না, কিন্তু এই উঁচু অবস্থায় এভাবে দিবেন। এই যে এভাবে দেওয়ার পরে চাপ দিয়ে ধরে বসিয়ে দিবেন, ব্যাস ক্লিপে লেগে গেছে। তো আমরা র্যামটা খুলে নিব। এবার ব্যাটারি লাগাবো, চেক করব যে অন হয় কিনা। আচ্ছা, আমরা এখন দেখি যে এটা অন হয় কিনা। দেখেন, পাওয়ার দিলাম, এই চলে এসেছে অলরেডি, ডিসপ্লে চলে এসেছে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন ল্যাপটপ অন হয়ে গেছে। অর্থাৎ এই প্রথম র্যামটাতেই সমস্যা ছিল, এই র্যামের কানেকশান ঠিক মতো পাচ্ছে না। আচ্ছা, আমরা একটু দেখে নিই যে ময়লা আছে কিনা। দেখেন, দেখতে পাচ্ছেন এখানে ময়লা আছে, ময়লা আছে দেখতে পাচ্ছেন। দেখেন র্যামের যে কানেক্টিং পয়েন্ট, এগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ময়লা রয়েছে, এই কারণে হয়তো এটা কানেকশান পাচ্ছে না। তাহলে এটা কি করব আমরা? আপনাদের কিন্তু যে প্রথমটা খুললেই হবে ব্যাপারটা এমন না, দেখাচ্ছে আপনাদের দুইটাই সমস্যা করতে পারে বা দ্বিতীয়টা সমস্যা করতে পারে। যেটা করবেন যে দুইটা থাকলে একটা খুলে আরেকটা দিয়ে ট্রাই করবেন, যদি হয়ে যায় তাহলে তো আপনি সহজে
এক ধাপে এগিয়ে গেলেন। এখন আমরা এটা ভালো করে ক্লিন করব। কী দিয়ে ক্লিন করব? আমরা যে পেন্সিলের দাগ মুছি, যে ইরেজার, এই ইরেজার দিয়ে আমরা খুব ভালো করে এটা ক্লিন করে নিব। এই যে এটা হচ্ছে ইরেজার, এটা দিয়ে এই কন্ট্যাক্ট পয়েন্টটা দেখেন, এবার হাতের উপর রেখে আলতো করে ঘষলে কিন্তু হবে না, খুব শক্ত করে ঘষতে হবে। আমি দেখাই আপনাদেরকে। সমান জায়গায় রাখবেন, এটা সমান জায়গায় রেখে করবেন, না হলে কিন্তু ড্যামেজ হয়ে যাবে। আচ্ছা, চকচকে হয়েছে না? একটু ময়লা আছে, এটা ময়লা না, এটা হচ্ছে যে ইরেজারের অংশ। এই যে দেখেন, সেমভাবে র্যামটা উল্টে নিব। আগে এই পাশ ক্লিন করেছি, এখন এটা উল্টে নেব, উল্টে নিয়ে এই পাশ একেবারে চকচকে হয়ে গেছে। তা এখন আমরা কি করব, ল্যাপটপটা আবার শাটডাউন দিব। ল্যাপটপ শাটডাউন দিয়ে দিলাম। এখন হচ্ছে ব্যাটারিটা ডিসকানেক্ট করে নিব আবার। এরপরে বলে রাখছি যে আপনারা যে কোনো প্রবলেমে পড়লে আমাকে ফোন দিবেন, হোয়াটসঅ্যাপে নক করবেন, ভিডিও কলে আমি আপনাদেরকে দেখিয়ে দিব, আমি সাথেই থাকবো আপনাদের ইনশাআল্লাহ। তো এই যে দেখলেন তো কীভাবে লাগিয়েছি, আগেরবার দেখিয়েছি ভালো করে, আরও একবার দেখিয়ে দিই। এই 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 যে স্লটে যে কাটা পয়েন্ট, এই কাটিং পয়েন্টের সাথে দেখবেন যে এখানেও একটা কাটিং পয়েন্ট আছে, পয়েন্টে মিলাবেন, না হলে কিন্তু লাগবে না। পয়েন্টে লাগিয়ে এই যে এবার চেপে ধরে বসিয়ে দিলাম, ব্যাস। এখন ব্যাটারিটা লাগিয়ে নিই। ল্যাপটপে চার্জ নেই, চার্জারটা কানেক্ট করি। আচ্ছা, এখন পাওয়ার দিই, পাওয়ার না, ডিসপ্লে আসে না, তার মানে র্যামটাতে সমস্যা। আমরা র্যামটা খুব সুন্দর করে ক্লিন করেছি, তারপরে ডিসপ্লে আসে না। এ থেকে আমরা বুঝতে পারি যে এই র্যামের সমস্যা আছে। তাহলে কি করব, র্যাম এটা খুলে দিব। এখন যদি আমার একান্ত প্রয়োজন হয়, কাস্টমার যদি বলে যে র্যাম তার লাগবে, অর্থাৎ এটা আছে 4GB, এটা 4GB, যদি 4GB তার দরকার হয়, তাহলে আমরা নতুন আরেকটা 4GB লাগিয়ে দেব। এখন আমরা নতুন একটা র্যাম নিব। আচ্ছা, র্যামের ক্ষেত্রে একটি বিষয় খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আপনার র্যামটা কি DDR2, DDR3, DDR4 নাকি DDR5, এটা প্রথমে দেখতে হবে। কীভাবে বুঝবেন? এই যে দেখেন, এখানে কিন্তু র্যামের উপরে লেখা আছে, এটা আমরা নিয়েছি 2GB। তারপরে দেখেন যে 1R816, এরপরে দেখেন আছে PC3L। PC3 মানে হচ্ছে DDR3, PC2 হচ্ছে DDR2, PC4 হচ্ছে DDR4। এখন এই PC3-তে আবার একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে PC3 আছে, PC3L আছে। যে ল্যাপটপে PC3L সাপোর্ট করে, সে ল্যাপটপে যদি আপনি PC3 লাগান তাহলে কিন্তু চলবে না, কারণ PC3-র ভোল্টেজ আছে 1.5 আর PC3L এর ভোল্টেজ আছে 1.2। সে কারণে এখানে ভোল্টেজ কম বেশি থাকে মাদারবোর্ডে, যে কারণে আপনার PC3-র মাদারবোর্ডে যদি আপনি PC3L লাগান তাহলে চলবে, PC3L চলবে, কিন্তু PC3L এর মাদারবোর্ডে যদি আপনি PC3 লাগান তাহলে চলবে না, র্যাম পাবে না। তো এই জন্য আপনারা ভালো করে খেয়াল করে যে আপনার র্যামটা কি DDR3 মানে PC3L কিনা। এটা যেহেতু PC3L, আর একটা র্যাম আছে ওটা PC3L, আমি PC3L একটা র্যাম নিয়েছি, র্যামটা লাগিয়ে দেব এই যেভাবে আগে দেখিয়েছি সেভাবে। ব্যাটারিটা লাগিয়ে নিই। আচ্ছা, এখন পাওয়ার দিই, পাওয়ার সুইচ অন করি, দেখেন জি চলে এসেছে অলরেডি, ডিসপ্লেতে লাইট চলে এসেছে। হ্যাঁ, এই যে ল্যাপটপ রান হয়ে গেছে, তার মানে
এখানে সমস্যা ছিল র্যামটা নষ্ট। এই র্যামটা, দুইটা র্যামের ভিতরে একটা র্যাম নষ্ট হয়ে গেছে। তো আমরা জাস্ট কি করলাম, একটা র্যাম যেটা নষ্ট হয়েছে সেটা চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করার আগে আমরা কিন্তু ক্লিন করে চেক করেছি যে এটা আসলে কন্টাক্টে কোনো ময়লার কারণে সমস্যা হচ্ছে কিনা। আপনারা অবশ্যই ক্লিন করে চেক করবেন। আর মুসা ভাই তোর সাথে আছে, হ্যাঁ, আপনারা যে কোনো প্রবলেমে ফোন দিবেন। হ্যাঁ, অলওয়েজ মুসা ভাইয়ের সাথে থাকবে। আপনারা যদি বলেন যে ভাই পারবো না, এটা বললে কিন্তু হবে না। এত কিছু দেখিয়ে দেওয়ার পরে কিন্তু না পারলে হবে না, পারতে হবে। আর আমি আশা রাখি আপনারা পারবেন, অবশ্যই পারবেন, কারণ আমি তো সাথে থাকছি, তাই না? আমি যেহেতু সাথে থাকছি সেহেতু না পারার কিছু নেই। এই জন্য যে কোনো প্রবলেমে ফোন দিবেন আমাদেরকে। আমাদের সাপোর্ট টিম আপনাদেরকে সবসময় সহযোগিতা করবে। যে কোনো ধরনের প্রবলেমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদের সকল ধরনের প্রবলেম এর সুন্দর সমাধান দেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে শিখিয়ে দিব। শুধু সমাধানই না, শিখিয়ে দিব যে কীভাবে কী করবেন। এখানে কোনো লুকোচুরি নাই, কারণ বেসিক ট্রাবল শুটটা যদি আপনি জেনে যান তাহলে আমাদের জন্য সহজ হয়ে যায়। আপনি আমার কাছে আসবেন কেন, কখন আসবেন? যখন বড় ধরনের কোনো সমস্যা হয়েছে, মাদারবোর্ড ড্যামেজ হয়ে গেছে, মাদারবোর্ডে আইসি পুড়ে গেছে, তখন আপনি আসবেন। আপনাদেরকে বলি কেন শেখাচ্ছি, শেখানোর উদ্দেশ্য হচ্ছে বেসিক ট্রাবল শুটটা আপনারা করবেন, হ্যাঁ, আর সিরিয়াস ইস্যুগুলো আমার কাছে আনবেন। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন, কিন্তু ভাইয়ের জন্য বেশি বেশি দোয়া করবেন। দোয়া ছাড়া কিন্তু আর কিছু চাইনি। আল্লাহ হাফেজ।